ঈদের দিনের সকালবেলা আল্লাহ ফেরেশতাদের সঙ্গে গর্ব করে, এ আমার ফেরেশতারা শোনো শোনো, তোমাদেরকে জানিয়ে দিলাম আমি যখন বললাম আমি আমার বান্দাদেরকে বানাবো, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আল্লাহ যখন বললেন আমি আমার প্রতিনিধি বানাবো, ওই ফেরেশতারা এক দিয়ে বলেছিল আল্লাহ পৃথিবীর মধ্যে জিন জাতিদেরকে পাঠিয়েছিলেন, এরা ইবাদত করে নাই, আমরাই তো আছি। আজকে সকালবেলা আল্লাহ ফেরেশতাদের সঙ্গে গর্ববোধ করে এই কথা বলেছেন, দেখো যেই বান্দা রমজানের 30টা দিন রোজা রেখেছে, যেই বান্দা রমজানের রাত্রেবেলা তারাবির নামাজ পড়েছে, যেই বান্দা রমজানের ওই বেজর রাত্রেগুলোর মধ্যে লাইলাতুল কদরের রাত্র তালাশ করেছে, শোনো শোনো ফেরেশতারা জমিনের মধ্যে যাও, প্রতি আঙ্গিনার মধ্যে দাঁড়াও, যারা ঈদগাহের মধ্যে যাচ্ছে আমি আল্লাহর পক্ষ থেকে জানাই দাও আমি আল্লাহ প্রত্যেকের জীবনের গুনাহ মাফ করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে আজকের যারা পুরস্কার নেওয়ার জন্য ঠিক এই মুহূর্তের মধ্যে উপস্থিত রয়েছেন, আমি প্রথমেই আমাদের বাড়ি মজলিস মাদ্রাসা ঈদগাহ কর্তৃপক্ষের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, ঈদ মোবারক। সম্মানিত উপস্থিতি, আমরা যাচ্ছি সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এই কারণে শুকরিয়া আদায় করতে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দীর্ঘ একটি মাস আপনাকে আমাকে মাহে রমজানুল কারীমের 30টি রোজা, দিনের রোজা, রাত্রের তারাবি, রাত্রের কিয়ামুল লাইল, কোরআন তেলাওয়াত, দান সদকা, এক কথায় 30টি মাস আল্লাহ রাব্বুল আলামিনের রেজামন্দি হাসিল করার জন্য এহেন কোনো পন্থা ছিল না যেটা আমরা বাদ রাখিনি। যে রব আপনাকে আমাকে তৌফিক দীক্ষা দান করে 30টি রোজা সম্পূর্ণ করার পর আজকে ঈদগাহের মধ্যে আসার বসার সুযোগ করে দিয়েছেন, আসুন সে রবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করে লাউডলি উচ্চ আওয়াজে জবান ছেড়ে আমরা একবার কালিমাতুশ শুকর আদায় করে সকলে হৃদয়ের গহীন থেকে একবার বলি আলহামদুলিল্লাহ। পড়ুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। দুরূদ ও সালাম পেশ করছি রাহমাতাল লিল আলামিন, শাফিউল মুজরিমিন, সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন, আফতাবে নবুওয়াত, শানশাহ রিসালাত, সরকারে দু আলম, মক্কার বাতি, মদিনার জ্যোতি, আপনার আমার শাফাতের কান্ডারি মুহাম্মাদুর রাসূল পড়ে নেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সেই নবীজির উম্মত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে বিনা দরখাস্তে করেছেন, এজন্য আমরা জবান ছেড়ে সকলে আরেকবার পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা যারা উপস্থিত হয়েছেন কিংবা মাইকের সাউন্ড যারা শুনছেন, যে যেখান থেকে আমাদেরকে শুনছেন, আমাদের বাড়ি মজলিস মাদ্রাসা এই ঈদগাহ মাঠের, ঐতিহাসিক এই ঈদগাহ মাঠের আজকের সলাতুল ঈদুল ফিতরের নামাজ ইতিপূর্বেই নির্ধারণ করা হয়েছে সকাল 8টা 30 মিনিটে। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব নির্ধারিত সময়ের আমাদের নামাজকে শুরু করার জন্য। সে লক্ষ্যে আমাদের হাতে এখনো 41 মিনিট প্রায় সময় আছে। আমরা এর ভিতরে কিছু গুরুত্বপূর্ণ কথা বলা এবং শোনার জন্য চেষ্টা করব। যদিও আমাদের পূর্বে কিছুক্ষণ পূর্বে আমাদের এই মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস মাওলানা হাসান সাহেব তিনি জরুরি কিছু কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কথাগুলোর উপর আমল করার তৌফিক দীক্ষা দান করুক, সকলে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, প্রথমেই যে কথাটি না বললেই নয়, এই ঈদ, এই আনন্দ, এইটা বলা হয় ওই শব্দমালাকে, ওই পরিভাষাকে যে কথা মনে পড়ে একবার, যে ঘটনা ফিরে আসে বারবার, যতবার ফিরে আসে ততবারই আপনার মনের মধ্যে আনন্দ বয়ে যায়, আর সেটাকেই ঈদ বলা হয়। আমরা জানি প্রিয় নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনাতুল মুনাওয়ারার মধ্যে যখন গেলেন, ঠিক হিজরির 2য় সনে যখন রোজা ফরজ হলো, এই রোজা ফরজ হওয়ার ওই বৎসরই আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মার জন্য ঈদ দিলেন। এর প্রেক্ষাপট ওইটা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাতুল মুনাওয়ারার মধ্যে গিয়ে দেখলেন মদিনার ইহুদিরা নওরোজ ও মেহেরজান নামে 2টা অনুষ্ঠান পালন করে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা হাযানাল ইয়াউমা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এটা এই 2টি উৎসব কিসের উৎসব?
সাহাবায়ে কেরামগণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মদিনার ইহুদিরা এই 2টা দিন আনন্দের বহিঃপ্রকাশ করে থাকে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফলশ্রুতিতে বললেন, যে হাদিসটা সহিহ বুখারীর মধ্যে এসেছে, ইন্না লিকুল্লি কওমিন ঈদান ওয়া হাযা ঈদুনা ঈদুল ফিত্র ওয়া ঈদুল আদাহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, ইহুদিরা এই নওরোজ ও মেহেরজান নামে 2টা দিনকে আনন্দের বহিঃপ্রকাশের জন্য নির্ধারণ করেছে। তোমরা হলে মুসলমান, তোমাদের ধর্মটা হচ্ছে পরিপূর্ণ ধর্ম, তোমাদেরকে তাদের ধর্ম থেকে কর্জ করে হাওলাত করে নিয়ে আসার কোনোই প্রয়োজন নাই, বরঞ্চ আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে জানালাম, ইন্না লিকুল্লি কওমিন ঈদান ওয়া হাযা ঈদুনা, আমাদের মুসলমানদের জন্য 2টা আনন্দের দিন আছে, একটা হচ্ছে ঈদুল ফিতর আর একটা হচ্ছে ঈদুল আদহা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, ঈদ কাদের জন্য? ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঈদ কাদের জন্য? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, যেই দিন থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে একটা বিষয় ঘোষণা করলেন, যে ঘোষণাটা এইটা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রব্বুল আলামিন পৃথিবীর মানুষদেরকে ডিরেকশন দিলেন, শোনো পৃথিবীর মানুষেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রমজানের রোজা ফরজ হয়েছে। এটা আল্লাহ ওই জাতি গোষ্ঠীদেরকে বললেন যারা ঈমানদার। আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে আমরা প্রত্যেকেই ঈমানদার মুসলমান। আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আমরা ঈমানদার মুসলমান না ভাই? আওয়াজ যে কমে গেল, বলেন ইনশাআল্লাহ। আমরা সকলে রোজা রেখেছি না? যাদের উপর রোজা ফরজ হয়েছে আমরা কি রোজা রাখি নাই? রোজা রেখেছি। তাহলে আপনি রোজা রেখেছেন, আল্লাহর আদেশ সবগুলো পালন করেছেন, নিষেধগুলো থেকে আপনি দূরে গিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরাই হচ্ছে ঈমানদার। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রমজানের রোজাকে ফরজ করা হয়েছিল। এই আল্লাহ রাব্বুল আলামিন এইবার চমৎকার একটা কথা বলেন, এই তোমাদের পূর্ববর্তীদেরকেও রোজা দিয়েছিলাম, তোমাদেরকেও দিলাম। হোয়াট ইজ দ্য রিজন? আল্লাহ কেন দিলেন? আল্লাহ আমাদের জন্য আপনার রোজাকে কেন পাঠালেন? আল্লাহ ডাক দিয়া বলছেন, শোনো, তোমরা হচ্ছ উম্মতি মুহাম্মাদি, পৃথিবীর মধ্যে যত জাতি গোষ্ঠী এসেছে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। ইউ আর দ্য গ্রেটেস্ট উম্মাহ অল ওভার দ্য নেশন। পৃথিবীর যত জাতি এসেছে, সকল জাতির মাঝখানে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ঘোষণা করলাম, তোমরা শ্রেষ্ঠ জাতি, তোমরা ইবাদত করবে অল্প, আমি সওয়াব দিব বেশি। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আপনি যদি মাহে রমজানুল কারীমকে নিয়ে একটু গবেষণা করেন, আপনি একটা বিষয় সুন্দরভাবে উপলব্ধি করতে পারবেন। ওই যে মাহে রমজানুল কারীমের পূর্বের মাস ছিল, আমরা শবে বরাতের কথা বলতাম। ওই যে শবে বরাতের রাত্রিবেলা আমরা মসজিদে এসে ইবাদত করতাম, মসজিদের মধ্যে এসে আল্লাহকে ডাক দিতাম। কেন ডাক দিতাম? রব্বুল আলামিন আমাদেরকে জানালেন, হামিম ওয়াল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই যে সূরা দুখানের আয়াতের মধ্যে বললেন, এ গোলাম শোনো শোনো, তোমাদেরকে জানিয়ে দিলাম, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিলিন। আমি আল্লাহ বরকতময় রজনীর মধ্যে কোরআন নাজিল করেছি। হ্যাঁ, কোন কোন মুফাসসিরিনে কেরামগণ বলেছেন লাইলাতুল বরাতের রাতে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের ভাগ্যকে লিপিবদ্ধ 1 বছরের জন্য ডিসাইড করে। ওই শবে বরাত থেকে আমাদের প্রত্যেকের জন্য একটা বিষয় চিন্তার মধ্যে আমরা ফেলে দিয়েছি, সেটা হলো সামনে রমজান আসতেছে। আমরা ওই দিন থেকে আমাদের স্মৃতিবোর্ডের মধ্যে ঢুকালাম রমজান আসতেছে। এইবার শবে বরাতের মাস যখন চলে গেল, আমরা যখন চাঁদ দেখলাম, আমার নবীজি আমাদেরকে ডাক দিয়া বললেন, শোনো রে উম্মত, তোমাদেরকে জানিয়ে দিলাম, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ব্যাপারে ডিসিশন দিলেন। আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আপনি একটু
বুঝার জন্য চেষ্টা করেন। ওই যে শবে মেরাজ, ওই যে শবে বরাত, ওই যে রোজার চাঁদ দেখলেন, তখন থেকে আপনার প্রস্তুতি আজকের ঈদ পর্যন্ত। ঘুমাই গেছেন নাকি? ঘুমে ধরে নাই তো আপনাদের যে 30 দিন রোজা রাখছি হুজুর, এখন তো ঘুমের ভাব। একটু আওয়াজ দিয়ে সবাই বলেন তো একবার সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলেন তো আলহামদুলিল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আজকের দিনটা হলো আল্লাহর ধ্বনি উচ্চারণের দিন। আজকের দিনটা হচ্ছে আল্লাহর বরত্বের ঘোষণা করার দিন। তো আপনি আজকে জমান তো চুপ থাকবেন না, কিছুক্ষণ পর পুরস্কার নিবেন। সুবহানাল্লাহ বলবেন না? এই পুরস্কার জন্যই তো আপনি মেরাজের মাস গেল, এই পুরস্কারের জন্যই তো শবে বরাতের মাস গেল, এই পুরস্কারের জন্যই তো রমজানের 30টা দিন গেল, 30টা রাত্রেবেলা গেল। আজকে ওই গুরুত্বপূর্ণ সময়ের মধ্যে এসেছেন। আজকে তো আপনার আনন্দের দিন। হ্যাঁ, তাদের জন্য আনন্দের দিন যারা রমজানের 30টা রোজা রেখেছে। কথা বলেন ঠিক কিনা? আমার নবীজি আমাদেরকে জানালেন, উম্মত তোমাদেরকে জানিয়ে দিলাম, মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। নবীজি ভিন্ন হাদিসে বললেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। এইভাবে নবীজি একটার পর একটা বর্ণনা শুরু করে দিলেন। শোনো, যে ব্যক্তি রমজানের 30টা রোজা আল্লাহর খুশির জন্য রাখবে, যে ব্যক্তি রমজানের মধ্যে তারাবির নামাজগুলো আল্লাহর খুশির জন্য পড়বে, যেই ব্যক্তি লাইলাতুল কদরকে আল্লাহর খুশির জন্য তালাশ করবে, ঈদুল ফিতরের দিন আমার আল্লাহ ওই বান্দাকে মাসুম, বেগুনাগার, মাসুম বাচ্চার মতো নিষ্পাপ বলে ঘোষণা দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। ইমাম তাবরানী হাদিসখানা উল্লেখ করলেন আজকে সকালের ফজিলতের ব্যাপারে। নবীজি বললেন, ইদা কানা ইয়াউমুল ফিত্রি ওয়াকাফাতিল মালাইকাতু আলা আবওয়াবুত তুরুফ। নবীজি ডাক দিয়ে বলেন, শোনো উম্মত, তোমাদেরকে জানিয়ে দিলাম, রমজানুল কারীমের 30টা রোজা রাখার পর যখন তোমরা ঈদুল ফিতরের দিন আসবে, ও আমার মুসল্লিয়ানে কেরাম, আজকে ফজরের নামাজ আপনারা যারা পড়েছেন আপনাদের জন্য বড় আনন্দের বিষয়। যারা আজকে রাত্রেবেলা তাহাজ্জুদের নামাজ পড়েছেন আপনাদের জন্য বড় আনন্দের বিষয়। আমার বাবাজিরা, আমার বন্ধুরা, যারা সকালবেলা গোসল করে সুন্দর কাপড় পরে ঈদগাহের মধ্যে প্রথম সারির মধ্যে অন্তর্ভুক্ত হয়ে এখানে আমার সামনে এসে বসে গিয়েছেন, আপনাদের জন্য আনন্দের বিষয়। নবীজি ডাক দিয়ে বলে, উম্মত তোমাদেরকে জানাই দিলাম, ঈদের দিনের ব্যাপারেই তো আল্লাহ রাব্বুল আলামিন এই ঘোষণা দিলেন। ঈদের দিনের সকালবেলা আল্লাহ ফেরেশতাদের সঙ্গে গর্ব করে, এ আমার ফেরেশতারা শোনো শোনো, তোমাদেরকে জানিয়ে দিলাম, আমি যখন বললাম আমি আমার বান্দাদেরকে বানাবো, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আল্লাহ যখন বললেন আমি আমার প্রতিনিধি বানাবো, ওই ফেরেশতারা এক দিয়ে বলেছিল, আল্লাহ পৃথিবীর মধ্যে জিন জাতিদেরকে পাঠিয়েছিলেন, এরা ইবাদত করে নাই, আমরাই তো আছি। আজকে সকালবেলা আল্লাহ ফেরেশতাদের সঙ্গে গর্ববোধ করে এই কথা বলেছেন, দেখো যেই বান্দা রমজানের 30টা দিন রোজা রেখেছে, যেই বান্দা রমজানের রাত্রেবেলা তারাবির নামাজ পড়েছে, যেই বান্দা রমজানের ওই বেজর রাত্রেগুলোর মধ্যে লাইলাতুল কদরের রাত্র তালাশ করেছে, শোনো শোনো ফেরেশতারা জমিনের মধ্যে যাও, প্রতি আঙ্গিনার মধ্যে দাঁড়াও, যারা ঈদগাহের মধ্যে যাচ্ছে আমি আল্লাহর পক্ষ থেকে জানাই দাও, আমি আল্লাহ প্রত্যেকের জীবনের গুনাহ মাফ করে দিলাম। আজকের দিনটা বরত্ব এই কারণে হবে, আপনি ওই যে শবে মেরাজ থেকে আজকের ঈদের নামাজ পর্যন্ত আপনার চিন্তা ছিল ঈদের নামাজ পড়বো, ঈদের নামাজ পড়ে আল্লাহর কাছ থেকে পুরস্কার নিয়ে বাড়িতে যাব, ইনশাআল্লাহ বলবেন না? এটা আজকের আপনার আমার জন্য আনন্দের বিষয়। আর এই একটা ইন্তজামের জন্য আল্লাহ কতগুলো বিষয় ক্রাইটেরিয়াটি আমাদের জন্য দিলেন। এই আজকের পুরস্কারটা নেওয়ার জন্য আল্লাহ রোজা দিলেন, আজকের পুরস্কারটার জন্য তারাবির নামাজ দিলেন, আজকের পুরস্কারটার জন্য ওই কদরের রাত্রে দিলেন, আজকের পুরস্কারটার জন্য ইতিকাফ দিলেন, আজকের পুরস্কারটার জন্য দীর্ঘ একটা মাস আল্লাহ বলেন তুমি তাকওয়া অর্জন করো। ঈদের দিন একটা সন্তান জন্মগ্রহণ করলে কামা ওয়ালাদাতু উম্মু, যেমনি তার কোনো গুনাহ থাকে না, আমি ঈদের নামাজের সঙ্গে সঙ্গে ওই বান্দাটাকে মাসুম নিষ্পাপ বলে ঘোষণা করে দিব। ডিসিশন কার? আসতে বলবেন না, ডিসিশন কার? প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, আল্লাহর কাছে তো সওয়াবের অভাব নাই,
আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আজকের এই দিনের মধ্যে কত মানুষ চোখের পানি ফেলে দিবে, এরে কত মানুষ মাহে রমজানের দিন অঝর দ্বারাই চোখের পানি ফেলল। আমি আমার নিজের চোখে দেখেছি কত মুসল্লিদেরকে অজর দ্বারাই চোখের পানিগুলো ফেলেছে। আমি যখন মুসল্লির চোখের দিকে তাকাই রে, তাকিয়ে দেখি মুসল্লির দুই চোখ বেয়ে বেয়ে পানি পড়ে। আমি যদি বিষয়টা নিয়ে গবেষণা করি কেন তার চোখ বেয়ে বেয়ে পানি পড়ে, সে আমাকে একটা জবাব দিবে, হুজুর আমি এত গুনাহ করেছি, গুনার দিকে তাকাতে পারি না। আজকে ঈদের দিন আল্লাহ ডাক দিয়া বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ আজকে ডাক দিয়া বলেন, গোলাম তোমার আর কি গুনাহ হয়েছে? এ গোলাম দুনিয়ার আকাশের দিকে তাকাও, এ গোলাম পাহাড়ের দিকে তাকাও, এ গোলাম সামনের দিকে তাকাও, এ গোলাম পিছনের দিকে তাকাও, শুধু গুনাহ আর গুনাহ। আমি আল্লাহ তোমাকে জানাই দিলাম, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমি আল্লাহ হলাম গফুর, আমি আল্লাহ হলাম রহিম। আজকে তুমি আমি আল্লাহর কাছে চোখের পানি ফেলবা, আমি আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করে দিব। আজকে আপনি আমি এখানে যারা এসেছি আমাদের জন্য আনন্দের বিষয়। আমার লাইফের পিছনে ভাই যত গুনাহ হোক, আমরা জানি লাইফ ইজ শর্ট, we have a lot of mission and vision that we will have to fulfill. আমরা জানি আমাদের প্রত্যেকের জীবনের একটা মিশন আর ভিশন গন্তব্য আছে। আল্লাহ বলছেন, ইউ অল রিমেম্বার মি, কল মাই নেম, আই উইল রিমেম্বার ইউ। তুমি আমাকে ডাকো, তুমি আমাকে স্মরণ করো, তুমি আমি আল্লাহর নাম ধরে বলো, তোমার দায়িত্ব বলা, আমি আল্লাহর দায়িত্ব তোমাকে ক্ষমা করে দেব। তুমি চাইবাই না আমি তোমাকে কেমন করে দিব, আজকে চাও, আজকে নিয়ে যাও, আজকে ফিরে গেলে আর কখনো ফিরে আসতে আর কখনো নাও নিতে পারো। আপনি একটা বিষয় উপলব্ধি করছেন না কেন? আজকে দেখেন তো আজকের কি কাজ হয়েছে সকালবেলা। আমরা যারা পড়েছি তাহাজ্জুদের নামাজ, যারা পড়েছি ফজরের নামাজ, ফজরের পর যারা পড়েছি কোরআন তেলাওয়াত, জিকির আজকার করার পর বাড়ির মধ্যে আমার টিউবওয়েলের একেবারে টিউবওয়েল থেকে পানিগুলো এখানে বালতির মধ্যে রেখে আমি একটা ফ্রেশ গোসল দিয়ে, আরে ভাই আজকের সাবানটাও তো অন্য দিনের সাবান ছিল না, আজকের সাবানটাও ছিল নতুন সাবান। কথা বলেন, আমি সুন্দর মতো গোসল করে আমার ঘরের মধ্যে গিয়ে একেবারে পরিপাটি হয়ে একটা নতুন কাপড় পরে একেবারে খুশবু মেখে একেবারে পরিপাটি হয়ে আজকে ঈদগাহের মধ্যে আসলাম। কথা বলেন, এখানে এমন নাই হয়তোবা কয়েকজন পাওয়া যাবে যে গোসল করে না, এছাড়া আমার মনে হয় সবাই আমরা গোসল করেছি। কথা বলেন না কেন? এখানে যারা এসেছি প্রত্যেকেই নতুন কাপড় না হলেও সবচেয়ে ভালো কাপড়টা আজকে পরেছি। আজকে প্রত্যেকেই খুশবু মেখে সুন্দর মতো ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে নিয়ে, আরে ভাই আমরা হেঁটে বাড়ি মজলিস ঈদগাহের মধ্যে এসেছি। ভাই আপনি কেন বুঝতে চান না আজকে ঈদগাহের মধ্যে আপনি নিজে নিজে করেছেন? ঈদ আমাদেরকে শিক্ষা দিচ্ছে আরেকদিন আপনার জীবনের একটা গোসল হবে, তবে ওই গোসলটা আজকে যেমনি ভাবে আপনি নিজের হাত দিয়ে গোসল করেছেন ওই গোসলটা আপনি দিতে পারবেন না, ওইটা এলাকার মানুষ দিবে। ও ভাই আজকে আপনি কাপড় একা একা পরেছেন, আরেকদিন আপনার শরীরের মধ্যে কাপড় মোড়ানো হবে, ওইটা দুনিয়ার কোনো ব্র্যান্ডের হবে না, ওইটা দুনিয়ার কোনো দামি কাপড় ওই রকমের হবে না, ওইটা জাস্ট হবে সাদা কাপড়, তবে ওইটা আপনি পরতে পারবেন না, ওইটা আরেকজন পরিয়ে দিবে। ও ভাই আজকে আপনি হেঁটে হেঁটে এখানে এসেছেন, আরেকদিন এই ঈদগাহের মধ্যে আপনাকে নিয়ে আসা হবে, ওই দিন আপনি একে একে আসতে পারবেন না, ওই দিন আপনার ছেলে সন্তান আত্মীয় স্বজনেরা নিজের কাঁধের মধ্যে বর করে আপনাকে এই জায়গার মধ্যে নিয়ে আসবে। ঈদের দিন হ্যাঁ আনন্দের দিন, তবে
আজকে ঈদ আমাদেরকে শিক্ষা দিচ্ছে। আজকে ঈদগাহের মধ্যে এসেছ, আরেকদিন তুমি আসবে, ওই দিন তোমার কোনো শক্তি থাকবে না। আরেকদিন ঈদগাহ থেকে তুমি বাড়িতে যাবে, তবে ওইটা তোমার আসল বাড়ি নয়, ওইটা হবে বাড়ি মজলিস মসজিদের সাথে। ওই যে বড় হুজুর শুয়ে আছে ওই কবরস্থানে, এরে ভাই ওই দিন তোমার কোনো শক্তি থাকবে না, ওই দিন তোমার কোনো ক্ষমতা থাকবে না, ওই দিন তোমার কেউ থাকবে না। আখিল্লা ইবনে আদম ইয়াউমুল কিয়ামা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের ময়দানে তোমাদের কিচ্ছু যাবে না। এই বনি আদম, তোমাদের সঙ্গে যাবে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, তোমাদের সঙ্গে যাবে ঈমান আর নেক আমল। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জানালেন, শোনো তাহলে তোমাদেরকে রমজান দেওয়া হলো জীবনের গুনাহ মাফের জন্য। এইবার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য ডিরেকশন দিলেন, তাকওয়া অর্জন করো, তাকওয়া অর্জন করো, আল্লাহর ভয় নিজের মধ্যে আনো, আল্লাহর ভয় আনো। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আল্লাহর ভয়টা শুধুমাত্র মুখে বললেই হবে না, এটা অত্যন্ত দামি একটা পরিভাষা, দামি একটা শব্দমালা। আপনি কেন বুঝতে চান না আল্লাহর ভয় কেমন জিনিস? আল্লাহ বললেন কদ আফলাহা মান তাযাক্কা, এরে সফল সেই ব্যক্তি নিজেকে যে পরিশুদ্ধ করেছে। আল্লাহ তো কোরআনের বারবার বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ এক এক জায়গায় এক এক ভাবে তাকওয়ার কথা বলেছেন। আমি দুইটা ঘটনা বলি, তাহলে আপনি তাকওয়ার জিনিসটা বুঝতে পারবেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহর ভয় কি জিনিস আপনারা প্রত্যেকেই জানেন। ইসলামের দ্বিতীয় খলিফা ছিলেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমিরুল মুমিনিন। হযরতে ওমরের অভ্যাস ছিল তিনি যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেতেন, কোন মুসলমানকে পেলে হযরতে ওমরের অভ্যাস ছিল ওই মুসলমানটাকে তিনি পরীক্ষার মধ্যে ফেলতেন। বলেন আল্লাহু আকবার। ইসলামের দ্বিতীয় খলিফা সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার অভ্যাস ছিল তিনি যখন রাস্তা দিয়ে যেতেন, ওই রাস্তার মধ্যে কোনো মুসলমান পেলে তিনি পরীক্ষা করতেন এর ভিতরে আল্লাহর ভয় কেমন আছে। একদিন তিনি বিশাল মরুভূমি দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন, দেখলেন একজন রাখালকে দেখা যায়। আমিরুল মুমিনিন সাইয়েদনা ওমর বললেন মান আনতা, তুমি কে হে ভাই? ওই রাখাল ডাক দিয়ে বলছেন আমি অমুক গোত্রের অমুক ব্যক্তি। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলছেন ভাই, আমার কাছে যে অর্থকড়ি আছে, আমার এই অর্থকড়ি দিয়ে এখন আমার পরিস্থিতি এমন হয়ে গেছে, আমি যদি কোনো পানি গ্রহণ না করি, আমি যদি কোনো খাবার না গ্রহণ করি, তাহলে আমি মারা যেতে পারি। ওই রাখাল ডাক দিয়ে বলেন শাহজাদা, আমি আপনাকে চিনি না, আপনাকে, তবে আপনাকে যে আমি কোনো কিছু দিব দেওয়ার মতো তো আমার কাছে কোনো কিছু নেই, আমি কি করতে পারি? সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন, মনে মনে চিন্তা করেন তাহলে আমি দেখি তো এর ভিতরে আল্লাহর ভয় কেমন আছে, ও কেমন করে আল্লাহকে ভয় করে। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলছেন, এ রাখাল, এই যে আমার কাছে কিছু স্বর্ণ মুদ্রা আছে, আমি তোমাকে কিছু স্বর্ণ মুদ্রা দিলাম, বিনিময়ে তুমি আমাকে তোমার কাছ থেকে একটা বকরি দাও। তুমি আমাকে একটা বকরি দিবে, আমি তোমাকে স্বর্ণ মুদ্রা দিব। রাখাল ডাক দিয়ে বলছে তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে? সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলছেন আমার জীবন রক্ষা করা এখন আবশ্যক, তুমি যদি আমাকে দাও তাহলে আমার জন্য অনেক হেল্প হবে, আমার জন্য অনেক সাহায্য হবে। এই কথা যখন রাখাল শুনলেন, রাখাল ঐতিহাসিক একটা কথা বললেন, হে শাহজাদা ইয়া ইবনুল মালিক ফাইনাল্লাহ, হে শাহজাদা আপনি মরু প্রান্তরের আজকের এই জায়গার মধ্যে আমাকে বললেন আমি যেন আপনাকে একটা বকরি দেই, আপনি আমাকে স্বর্ণ মুদ্রা দিবেন। আপনি বললেন পৃথিবীর কেউ দেখবে না। শাহজাদা কথা ঠিক, দুনিয়ার কেউ দেখছে না, ফাইনাল্লাহ, তাহলে আমার আল্লাহ কোথায়? বলেন আল্লাহু আকবার। ফাইনাল্লাহ, আল্লাহ কোথায়? সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মুখ ঢাকা ছিলেন। এইবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মুখ খুলে ফেললেন, বলছেন শাহজাদা, এই রাখাল, তুমি কি আমাকে চিনো নাই? বলছে আপনার তো মুখ ঢাকা ছিল, আমি আপনাকে কেমন করে চিনব? সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলছেন আমি হলাম আমিরুল মুমিনিন সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ওই রাখাল ডাক দিয়ে বলছেন না জানি আপনার কোনো কথার কারণে আপনি আমার প্রতি মনক্ষুণ্ণ হয়েছেন, না জানি আপনি কষ্ট পেয়েছেন। হে শাহজাদা, আপনি কি একটা কথা বলি, আপনি হ্যাঁ অর্ধ পৃথিবীর শাসনকর্তা আমি মানি, হ্যাঁ আমি রাখাল হতে পারি, তবে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্তজোড়া দিন ইসলামকে আমার মধ্যে এনেছি। আপনাকে একটা কথা জানিয়ে গেলাম, আমি যেখানেই থাকি, যেই অবস্থায় থাকি, যেখানেই অবস্থান করি না কেন, আমি সকল জায়গায় ভয় করি একজনকে, আওয়াজ দিয়ে বলতে হবে তিনি কে? আল্লাহ।
আসতে বলবেন না, তিনি কে? আপনি রমজান অতিবাহিত করেছেন, পানি খান নাই, খাবার গ্রহণ করেন নাই, রমজানের 30টা রোজা আপনি ভাঙ্গেন নাই, আজকে আপনার ঈদ। সাইয়েদনা আলী বলছেন ঈদ তো তাদের জন্য যারা এই 30টা রোজা রেখেছিল, আজকে তাদের জন্য ঈদের দিন, সুসংবাদের দিন। ওই যে রাসূলুল্লাহ বলেন আমিন আমিন আমিন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3বার আপনি কেন বললেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বলেন যে আমার প্রতি দুরূদ শরীফ পড়ো না, অদংশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মা বাবা পেলো, মা বাবাকে খেদমত করতে পারলো না, অদংশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রগিমা আনফু রাজুলিন, ওই ব্যক্তি ধ্বংস যে ব্যক্তি রমজান পেল কিন্তু রমজান পেয়েও রমজানকে যে ব্যক্তি তাজিম করতে পারলো না, ও ধ্বংস। ও ভাই, ওই ঈদগাহের মধ্যে উপস্থিত মুসল্লিয়ানে কেরাম, আজকে ওই যুবক ধ্বংস যে রোজা রাখে নাই, ওই মুরব্বী ধ্বংস যে রোজা রাখে নাই। আজকে ঈদের দিন তাদের জন্য যারা রমজানের 30টা রোজা রেখে তাকওয়ার পথে নিজের জীবনকে পরিচালনা করেছে। কথা বলেন ঠিক কিনা? বলে ভাই, রমজান আমাদেরকে শিক্ষা দিয়ে গেল আল্লাহর ভয়। কার ভয়? সবাই বলেন কার ভয়? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, মাহে রমজানুল কারীম আমাদের কাছে অফার নিয়ে বিদায় নিয়ে চলে যাচ্ছে। তবে নবীজি এইবার ডাক দিয়ে বলেন, উম্মত, মাহে রমজানুল কারীমের মধ্যে যেমনি ভাবে নিজেকে ইবাদতের মধ্যে যুক্ত রাখলা, মাহে রমজানুল কারীম দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার পরও তুমি মাহে রমজানুল কারীমের ইবাদতগুলোর মধ্যে নিজেকে যুক্ত রাখবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, মাহে রমজানুল কারীমে যেমনি ভাবে তুমি নফল ইবাদত করেছো, এই ক্যাটাগরিগুলোকে তোমাকে ধরে রাখতে হবে। আমি এখন সংক্ষিপ্ত পরিসরে কয়েকটা আমলের কথা বলছি, আপনারা মনোযোগ দিয়ে এই আমলগুলো বাড়ির মধ্যে নিবেন ইনশাআল্লাহ। বলেন সবাই, বলেন ইনশাআল্লাহ। আজকে হচ্ছে ইয়ামুল শুকুর, শুকরিয়া আদায়ের দিন। আজকে হচ্ছে ইয়ামুল জাযা, প্রতিদান নেওয়ার দিন। আজকে হচ্ছে আল্লাহর কাছ থেকে পুরস্কার নেওয়ার দিন। তবে ভাই, যারা রোজা রেখেছেন জাস্ট তাদের জন্য। এইবার যারা আমরা রমজানুল কারীমের মধ্যে রোজা রেখেছি, 1 নাম্বার, এই রমজান পরবর্তী আমাদের জন্য করণীয় হচ্ছে যেমনি ভাবে রমজানের মধ্যে আমরা ইবাদত বন্দিগির মধ্যে সময়কে অতিবাহিত করেছি, এইটাকে রমজানের পরবর্তী সময়েও ধরে রাখতে হবে। কথা বলেন না কেন? ও ভাই, যদি যেই সেই হয়ে যায় তাহলে তো রমজান আমাদেরকে পরিবর্তন করতে পারে নাই। মানে কি, আমরা পরিবর্তন হই নাই। তাহলে রমজানে যে আমরা কোরআন পড়লাম, এখন কি কোরআন পড়বো না ছেড়ে দিব? সবাই পড়বেন না ইনশাআল্লাহ? কেউ রমজানে অসংখ্যবার পড়েছেন, রমজান চলে গেলে মিনিমাম তো একবার পড়বেন, মিনিমাম তো প্রতিদিন 2 পৃষ্ঠা পড়বেন। ভাই, আল কুরআনু আহাব্বু ইলাল্লাহি মিনাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মান ফিহিন্না, আসমান জমিনের মধ্যে যা আছে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে শ্রেষ্ঠ জিনিসের নাম হচ্ছে কোরআনুল কারীম। বলেন সুবহানাল্লাহ। এজন্য 1 নাম্বার, রমজান চলে যাওয়ার পর আমাদের জন্য যেইটা আমল হবে সেইটা হলো এই ইবাদতগুলোর উপর অবিচল থাকা। রমজানের মধ্যে যেই ইবাদত করেছেন, বিশেষত রমজানের মধ্যে আমরা প্রত্যেকেই, আমি আশাবাদী যে আমরা তাহাজ্জুদের নামাজ পড়েছিলাম। কথা বলেন ঠিক কিনা? এই তাহাজ্জুদের নামাজ ছাড়া যাবে না, এইটা ধরে রাখতে হবে। এটা 1 নাম্বার আমল। ও ভাই, দুনিয়ার মধ্যে যে যত বেশি তাহাজ্জুদ পড়বে, ওর দুনিয়া আখিরাতের মধ্যে আল্লাহ তত বেশি মর্যাদা বাড়িয়ে দিবেন। তাহলে তাহাজ্জুদের আমলটা আমরা ধরে রাখবো তো ইনশাআল্লাহ? সবাই বলেন ইনশাআল্লাহ। 2 নাম্বার, রমজান আমাদেরকে তাকওয়া শিক্ষা দিল। এই তাকওয়ার ধারাবাহিকতা আমাদেরকে ধরে রাখতে হবে। আপনি যখন পরিচালনা করবেন, আল্লাহর ভয় আমাদেরকে শিক্ষা দিল। মিথ্যা কথা বলা যাবে? কথা বলেন, মিথ্যা কথা বলা যাবে? চুরি করা যাবে? গীবত করা যাবে? হারাম খাওয়া যাবে? পরনিন্দা করা যাবে? অন্যের ক্ষতি করা যাবে? করা যাবে না। এগুলো আপনাকে তাকওয়া শিক্ষা দিয়েছে। যেই খারাপ গুণগুলো আপনি রমজানে ছেড়ে দিলেন, ওই খারাপ গুণ যাতে আর আপনার মধ্যে না আসে। 3 নাম্বার, আপনি নেক আমলের একটা ধারাবাহিকতা বজায় রেখেছিলেন। নেক আমল কি? তাহাজ্জুদ। নেক আমল কি? রাত্রে কোরআন তেলাওয়াত। নেক আমল কি? ফজরের নামাজ থেকে শুরু করে এশারের নামাজ, 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে পড়া। কথা বলেন, যেই নামাজগুলো আপনি মসজিদের নামাজের মধ্যে গিয়ে পড়েছেন, এগুলো পড়ে রাখ, এগুলো নিয়মিত পড়তে হবে। কথা বলেন ঠিক কিনা? যেই ধারাবাহিকতা আছে, ও ভাই, ধারাবাহিক ইবাদতের মধ্যে আপনি ধরে রাখবেন। যেমন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই রমজানের রোজা বিদায় নিল, রমজানের পর শাওয়াল মাসের 6টা রোজা আছে। কয়টা রোজা? সবাই বলেন কয়টা রোজা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সামা রমাদানা সুম্মা আতবাউ সিত্তাম মিন শাওয়ালিন কানা কাসিয়ামিদ দাহরি। এই রমজান চলে গেল, কিন্তু রমজানের পর শাওয়াল মাসের 6টা রোজা আছে। যে ব্যক্তি রমজানের 30টা রোজার পর শাওয়াল মাসের 6টা রোজা রাখবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা সারা বছর নফল রোজা রাখলে যেই সওয়াব, এই 6 রোজার বিনিময়ে তা দিয়ে দিবে।
ভাই আপনি রমজানের রোজা রাখলেন, আবার ধরে ফেলেন ইবাদতের ধারাবাহিকতা ধরে ফেলেন, শাওয়ালের 6টা রোজা রাখেন, সোমবার বৃহস্পতিবার রোজা রাখেন, আওয়ামে বীজের রোজাগুলো রাখেন। এই রকমের নফল ইবাদতগুলির মধ্যে আপনি তাকওয়ার পথে যেমনি ভাবে জীবনকে অতিবাহিত করেছেন ওইভাবে চালান। 4 নাম্বার হচ্ছে আপনি যেই নেক আমল ধরেছেন ওইটা আর ছাড়া যাবে, কোনো নেক আমল ছাড়া যাবে না, পারলে বাড়াবো। একটা নেক ইবাদত আমরা ছেড়ে দিব না। এরপর আমরা সারিউ ইলা মাগফিরাতুম মির রাব্বিকুম ওয়া জান্নাহ, আমরা জান্নাতের পথে প্রতিযোগিতা করেছি। একজন একবার এক ওয়াক্ত বেশি বলেছে, হ্যাঁ আমি চেষ্টা করেছি আরেক ওয়াক্ত বেশি। হ্যাঁ একজন ইবাদত করেছে এইটা, আমি ওইটা। হ্যাঁ আমরা তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, আমরা তাকওয়ার পথে একে অপরের প্রতি প্রতিযোগিতা করেছি। এজন্য আমি বলতে চাচ্ছি ভাই, আমাদের প্রতিযোগিতা 20 তলা বিল্ডিং এর জন্য নয়, 10 তলা বিল্ডিং এর জন্য নয়, আমাদের প্রতিযোগিতা হবে জান্নাতে যাওয়ার জন্য। কথা বলেন না কেন? আমাদের প্রতিযোগিতা আরেকজন থেকে শীর্ষধনী এইটার জন্য নয়, আমাদের প্রতিযোগিতা হবে আমরা আল্লাহর কাঠগড়ায় কে দাঁড়িয়ে জীবনের 5টা হিসাব দিতে পারবো, কে কবরের মধ্যে গিয়ে 3টা প্রশ্নের উত্তর দিতে পারবো, কার মৃত্যুটা ভালো হবে, কে মারা যাওয়ার পর সবাই ইন্না লিল্লাহ বলে আফসোস করবে, হ্যাঁ এমন জীবন তুমি করিবে গঠন মরণে। আরে ভাই আপনি হাসবেন কথা ঠিক, কিন্তু সবাই আপনার জন্য কান্না করবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য প্রিয় হাজরিন, আমাদের প্রতিযোগিতা হবে জান্নাত লাভের জন্য। এজন্য আমরা রমজানের যে ইবাদতের ধারাবাহিকতাগুলো প্রত্যেকে ধরে রেখেছি, ওই ধারাবাহিক ইবাদতগুলো আমরা প্রত্যেকে করব তো ইনশাআল্লাহ? সবাই বলেন ইনশাআল্লাহ। তাহলে একটা ইবাদত, রমজানের মধ্যে আমাদের মসজিদে মুসল্লির অভাব ছিল না, আজকে ফজরের সময় কিন্তু মুসল্লি 3 ভাগের 2 ভাগ কমে গেছে। আমি কি ভুল কিছু বললাম? কি ভাই এটা কি হচ্ছে? তাহলে তো আপনি কি রোজা রাখলেন, আপনি কি আল্লাহকে ভয় করলেন, আপনি জানেন যে আল্লাহর লানত কঠিন বিষয়, তারপরে যে আপনি ফজরের নামাজ পড়লেন না। সবাই না, কিছু মানুষ। প্লিজ, সময় যায় নাই, গো ব্যাক, রিটার্ন ফিরে আসেন। আজকে জোহর থেকে 1 ওয়াক্ত নামাজ ছাড়া যাবে না। যদি আপনি প্রতি বছর রোজা রাখেন আবার ঈদের দিন থেকে নামাজ ছেড়ে দেন, এইটাকে বলা হয় আল্লাহর সাথে তামাশা করা। কথা বলেন না কেন? তাহলে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ? আল্লাহকে দেখানো যায় কারা কারা পড়বো? নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের 5 ওয়াক্ত নামাজ কবুল করুক, বলেন আমিন। প্রিয় উপস্থিতি, তাহলে রমজানের ধারাবাহিক ইবাদতগুলো আমরা প্রত্যেকে ধরে রাখবো। আজকের দিনের বেলা আমাদের জন্য কিছু করণীয় আছে। 1 নাম্বার করণীয় হচ্ছে, ও ভাই আজকে আমাদের প্রত্যেকের লেবাসের মধ্যে ভালো ভালো কাপড় আছে। কথা বলেন আছে না ভাই? আমরা প্রত্যেকেই আজকে আনন্দের মধ্যে আছি। এখান থেকে বাড়িতে গিয়ে প্রত্যেকে ভালো ভালো খাবার খাবো। ওই যে আমার জনম দুঃখিনী মা বাবাকে আমি কবরের মধ্যে রেখে আসলাম, ওই যে আমার বাবাকে আমি শেষ কবরে রাখলাম, মাকে কবরে রাখলাম, ভাই বারাদার আত্মীয় স্বজনকে কবরে রাখলাম, তার জন্য আমি কি পাঠালাম? কথা বলেন না? ওই আমার মা বাবার জন্য কি পাঠালাম? আমি প্রত্যেকের প্রতি বাড়ি মজলিস এই ঈদগাহ মাঠের মধ্যে আপনারা যারা এসেছেন প্রত্যেকের প্রতি উদাত্ত আহ্বান করছি, আজকের দিনের বেলা অন্তত পক্ষে মা বাবার কবরের পাশে গিয়ে 1 বার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস পড়বেন। ইনশাআল্লাহ বলবেন না? মানে কি আজকে কবর জিয়ারত করবেন, আপনি শুধু আনন্দ করবেন। আপনার মা কি আনন্দ করতে মন চায় না? আপনার বাবার কি আনন্দ করতে মন চায় না? হ্যাঁ, কবরে তাদের জন্য আনন্দ হবে যেই সন্তান মা বাবার কবরের কাছে গিয়ে বলবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। যারা মা বাবার কবরের কাছে গিয়ে বলবে আল্লাহ আমার মা বাবাকে আপনি ক্ষমা করে দেন, আমার আত্মীয় স্বজনকে আপনি ক্ষমা করে দেন। যারা মা বাবার কবরের কাছে গিয়ে চোখের পানি ফেলবে, আল্লাহ খোদার কসম করে বলতে পারি সন্তানের হাতের উসিলায় মা বাবার কবরের আযাব আল্লাহ মাফ করে দিবেন। 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে আজকের দিনের বেলা আত্মীয়তার হক প্রতিষ্ঠা করবেন। ভাই যিনি আছেন বোনের খবর নিবেন, বোনের জামাই যিনি আছেন ভাইয়ের খবর নিবেন, চাচা ভাতিজার খবর নিবেন। সামাজিক বন্ধনকে আরো সুদৃঢ় করবেন। আজকে আমাদের সামাজিক বন্ধন ছুটে যাচ্ছে। আজকে ঈদের দিন আমরা একে অপরের খবর নিব, বলেন ইনশাআল্লাহ। 3 নাম্বার, আপনারা আসার পূর্বে অনেকেই সদকাতুল ফিতর দিয়েছেন, সুন্নাত আদায় করেছেন। যারা সদকাতুল ফিতর আদায় করেছেন, নবীজির হাদিস, এদের রোজাগুলো কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? আজকের দিনের বেলা গরিব মিসকিন অনাথ এতিমদের খোঁজ খবর রাখবেন। আজকের দিনের বেলা যারা আপনার সমাজের মধ্যে গরিব আছে এদের খবর নেবেন, অনাথ দুস্থের মধ্যে আছে, কিছু হলেও আজকে দান করার জন্য চেষ্টা করবেন। ইনশাআল্লাহ বলবেন না? এর পরবর্তীতে আজকের দিনের বেলা আমাদের জন্য কাজ হচ্ছে ভাই
এখানে অনেকেই ঢাকা থাকেন, চট্টগ্রামে থাকেন, কুমিল্লা থাকেন, সিলেটে থাকেন। ভাই বছরে একদিন, আরেকদিন হলো কুরবানির দিন, 2 দিনই আমাদের দেখা হয়। কথা বলেন, আজকের দিনের মধ্যে একজন আরেকজনকে তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম জানাবেন। আজকের দিনের বেলা একজন আরেকজনকে ঈদ মুবারক জানাবেন। কে কোন ফতুয়া দিল ওই ফতুয়া শোনার সময় নাই। আমার পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে, আমার ঘরে আজকে গান বাদ্য ডিস্কোই ভরে যাচ্ছে, নানাবিধ ফিতনায় ভরে যাচ্ছে, আজকে আমার সমাজে শান্তি নাই। আমি চেষ্টা করব 2 ভাইয়ের মধ্যে কেমন করে সম্পর্ক জোড়া লাগানো যায়। কথা বলেন না কেন? এজন্য ঈদের নামাজের পর মুসাফা করবেন, মুআনাকা করবেন, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম জানাবেন, ছোট্ট বাচ্চাদেরকে হাদিয়া দিবেন। এগুলোর মধ্যে বেদাত খুঁজবেন না। আজকে সামাজিক প্ল্যাটফর্ম গড়ে তোলেন, না হয় আগামী 10 বছর পর সামাজিক বন্ধন আর খুঁজে পাওয়া যাবে। কথা বলেন, খুঁজে পাওয়া যাবে? সম্মানিত উপস্থিতি, তাহলে অনেকগুলো কথাই বললাম। এই কথাগুলোর আমার বক্তব্যের মূল বক্তব্যের দিকে আমি যাচ্ছি। আজকে ঈদগাহের মধ্যে আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, আমি প্রত্যেকের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি, ভাই আমাদের জীবনটা বড়ই সংক্ষিপ্ত। এখানে কি কেউ আছেন বুকের মধ্যে হাত দিয়ে বলতে পারবেন যে আমি আগামী বছর বেঁচে থাকবো? কথা বলেন। আমাদের বড় হুজুর কিন্তু গত বছর ছিলেন। আজকে আসার সময় আমি আর স্যার ওই যে কবর দেখে আসলাম, আমাদের বড় হুজুর কবরে চলে গেছে, আপনার মা বাবা কবরে চলে গেছে। ভাই বিবেকের মধ্যে ঢুকান, আগামী বছর ঈদ হবে, আগামী বছর ঈদগাহের মধ্যে নামাজ হবে, কিন্তু আগামী বছর আপনি আমি আল্লাহ চাইলে কবরে থাকতে পারি। তাহলে ওই কবরের প্রস্তুতি নেন, ওই কবরের কথা চিন্তা করেন, ওই কবরের ফিকির প্রত্যেকের মধ্যে ঢুকান। নিজের স্ত্রীকে নামাজের জন্য বলেন, নিজের স্ত্রীকে কোরআন তেলাওয়াতের জন্য বলেন, নিজের স্ত্রীকে পর্দার জন্য বলেন, নিজের সন্তানকে নামাজের জন্য বলেন। আমরা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিন, আমরা কিন্তু প্রত্যেকেই দায়িত্বশীল। তাহলে দায়িত্বশীল হিসাবে আমরা চাই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, আল্লাহ বলেন পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। তাহলে আমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করতে চাই কি চাই না? সবাই চাই তো ইনশাল্লাহ। তাহলে আজকের এই ঈদগাহ থেকে সফলকামী তারা হবেন যারা 30টা রমজানের কোনো ইবাদত ছাড়বেন না। তাহলে রমজানের যতগুলো ইবাদত ছিল একটা ইবাদত যেন আমরা না ছেড়ে দেই, একটা ইবাদত যেন আমরা না ভুলে যাই। শেষ কথা এইটা, গুনাহ ছেড়ে দিতে হবে, গুনাহ। সাইয়েদনা আলী বলছেন আমি ঈদের দিনে আনন্দ করছি না। সাইয়েদনা আলীকে বলা হলো আপনি ঈদের দিনে আনন্দ করছেন না কেন? সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন কেমনে আনন্দ করব, আমি তো জানি না আল্লাহ আমাকে ক্ষমা করেছেন কিনা। ও ভাই, আজকে যাদেরকে আল্লাহ ক্ষমা করেছেন কেবল তারাই পুরস্কৃত। কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহ আজকে ক্ষমার কাতারের মধ্যে আপনাকে আমাকে মঞ্জুর করুক। আমিন বলবেন না? হয় না? আরো আওয়াজ দিয়ে বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, আমি আপনার মার জন্য, আপনার বাবার জন্য একটা কিছু পাঠানোর ব্যবস্থা করি। ওই ব্যবস্থাটা হচ্ছে এইটা। সাইয়েদনা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি একবার রাস্তার মধ্যে দাঁড়ানো, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ওনার কওমের সম্প্রদায়ের লোকেরা এসে বলল, সাইয়েদনা ঈসা, ওই যে একটা ধোপা আছে ও আমাদেরকে ডিস্টার্ব করে, আপনি ওকে বদদুয়া দেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বদদুয়া দিলেন, কিন্তু বদদুয়া কাজে লাগলেন না, কাজে আসলো না। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ওনার উম্মতের এসে বলল, এই কে কোথায় আছো, সবাই আসো। কি হয়েছে? বলছে আপনি বদদুয়া দিলেন কিন্তু বদদুয়া তো কাজে আসলো না। বলছে এই ওই ধোপাকে ডাক দাও। ওই ধোপা যখন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসলো, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ধোপাকে ডাক দিয়ে বলেন, এই তোমার বিরুদ্ধে আমি বদদুয়া দিলাম, বদদুয়াটা কাজে লাগলো না, কি আমল করেছো? ওই ধোপা ডাক দিয়ে বলল, আমার কাছে 2টা রুটি ছিল, এই 2টা রুটি এক গরিবকে আমি দান করেছি। সুবহানাল্লাহ, এইটা আমি দান করেছি। আমার মনে হয় এখানেই কিছু আছে। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, তোমার দানের কারণে আমার বদদুয়াটা কাজে লাগে নাই। 1, 2 নাম্বার, তোমার এই ব্যাগটা খুলে দেখো। ব্যাগ খুলে দেখলো সেই ব্যাগের ভিতরে একটা সাপ আছে, সাপের ভিতরে মুখ লাগানো। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তোমার এক দানের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আজকে তোমাকে বড় বিপদ থেকে উদ্ধার করেছেন। বলেন সুবহানাল্লাহ।